ছেলেটাকে কেউ তুলবে না তুলবে না, আর তুমি এইসব দিক না দেখে দই খই মাখতে শুরু করে দিলে। আরে মা, রিতম নিশ্চয়ই এতক্ষণে উঠে পড়েছে। ও যা বিয়ে নিয়ে পাগলামি করছে, আপনার মনে এখনো না উঠে আছে? কি জানি বাবা, সব ভালোই ভালোই মিটলেই ভালো। এই অশুভ জায়গায় বিয়ে দিতে এসে আমার খুব সমস্যা হচ্ছে, ভাল লাগে না। কোথায় ধান দুব্বা আর বিদ্যুৎ জিনিসপত্র কোথায়? ওর বাবা তো খুব বড় মুখ করে বলেছিল, দেবযানীর বাবা, যে কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নেই, সব রেডি থাকবে। কিছুই তো রেডি নেই। এই তো কাকিমণি, এই তো সবকিছু এসে গেছে। উফ বাবা, তুমি তো চিৎকার করছো কেন? তোমার চিৎকার এতক্ষণে রিসর্টে সবার কানে পৌঁছে গেছে। দেখো একবার চেক করে নাও সবকিছু রেডি আছে কিনা। এসে গেছে, যাক নিশ্চিন্ত হওয়া গেল। কি বলতো কুমু, এটা তো আমার পাড়া নয় যে আমি সব হাতের মুঠোয় পাবো। অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে আমাকে। একটা যদি নিয়ম ভঙ্গ হয় কি অমঙ্গলটা হবে বুঝতে পেরেছিস? ইয়জ পাড়া গায়ে এনে আমাকে ফেলে রেখেছে, ভাল লাগে না বাবা। একটু দেখে নিয়ে এসে গেছে যখন সব ঠিক আছে কিনা। কাকিমণি, এত সুন্দর একটা জায়গা আর তুমি অজপাড়াগা বলছো এইভাবে? দেখো সব তো এসেই গেছে। এই রিতমকে ডেকে নিয়ে আয়, সব ঠিকই আছে। আমার যাওয়ার দরকার নেই, বিনু আর পুনু ওদিকে ডাকতে চলে গেছে। এই বর্দি ভাই, আমার তো মনে হয় রিতম এতক্ষণে বিয়ের জোর পরেই বসে গেছে। 100% চান্স আছে জানো তো। ও এমন বিয়ে পাগল, হয়তো ভাবলো বিয়ের পিড়িতে বসে 2 মিনিট লেট হবে, সকাল থেকেই রেডি হয়ে বসে থাকে। সব সম্ভব ওর জন্য। একদম একদম ঠিক বলেছো তুমি। এই তো, ও কি সুন্দর লাগছে আমাকে এটাই। এটা তাহলে আমি বেকার বেকার চেঞ্জ করতে যাবো কেন? শেরজিতা, তুই বুঝতে পারছিস না? আরে তাকা না আমার দিকে। তোর কি এটা এখন পড়ার কথা না? তো না, এখন তুই বৃদ্ধি দধিমঙ্গল এ সমস্ত হবে। তুই বরঞ্চ এটা এই বিয়ের টাইমে পড়িস, ঠিক আছে? এখন একটা পাজামা পাঞ্জাবি পরে চল আমাদের সঙ্গে। হ্যাঁ রে শেষদা, তুই বরঞ্চ এই ধুতি পাঞ্জাবিটা সন্ধ্যেবেলার জন্য রাখ। আরে বাবা, আজকে তো আমার বিয়ে, তো আমি ধুতি সব সময় পরতে পারি। এই তোর ধুতি মুতি রাখতো, তোর কিন্তু সারাদিন পেটে কিচ্ছু জুটবে না। আমাদের সঙ্গে চল, একটু দই চিড়ে খেয়ে নিবি, প্লিজ চল। এই শেষদা, তুই আর ঝামেলা করিস না তো, তোর জন্য এমনি সকাল সকাল উঠতে হয়েছে আমাকে। তুই এবার তাড়াতাড়ি চল তো, যত দেরি করবি মাসিমুনি কিন্তু তত খুঁজে যাবে। এই শোন, আজকে না আমাকে বেশি বিরক্ত করবি না তো। কেন? আরে আজকে আমার বিয়ে, ট্রিট মি স্পেশাল। এই তাড়াতাড়ি যা তো, চেঞ্জ কর, যা যা যা। মাধুরী বৌদি, এই যে কাঁচা হলুদ নিয়ে এসেছি, এখানটায় রাখবো? হ্যাঁ হ্যাঁ, এইখানটা রেখে দাও। বাবা, সকাল সকাল এই মেয়েটার মুখ কেন যে দেখালে ভগবান। কাকিমণি, কি যে করছো, চুপ করো না। জানেন তো আন্টি, আমার বাবা বলেন যে সকাল সকাল আমার মুখ দেখলে নাকি ব্যবসা বাড়ে, আপনার দিনটাও ভালো যাবে। মেয়েটার মুখে না সারাক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা। ওকে আমি একটা কথা বলেছি, ও উত্তর দেয়নি, দেখেছিস? দেখবি না। আসলে আজকালকার মেয়েদেরই এটাই প্রবলেম, বলে বেশি শোনে কম, সারাক্ষণ খালি মুখে মুখে তর্ক। আরে আয় তাড়াতাড়ি, চ চ চ চ বের চ চ চ চ। এই এক মিনিট শোন। আরে শোন না রে বাবা। এই এই কুম্ভকর্ণ, এই উঠ উঠ, এই কুম্ভকর্ণ উঠ উঠ উঠ। আরে এই কুম্ভকর্ণ উঠ না রে। আরে বাবা ওঠ 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 ওঠ, চল চল। এই, তুই তোর পেটের কথা ভাব, যা গিয়ে এখন পেট ভরে খেয়ে নে, সারাদিন কিন্তু খেতে পাবি না, চাইলেও না। এই ভাই, ব্যাপারটা হচ্ছে না, মানে ব্যাপারটা তুই বুঝতে পারছিস না, আমার পেটটা না এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হয়নি। হ্যাঁ, এখন আমি খাবো কি করে? আরে বাবা, ভোর 5টা বাজে, এখনো ঠিক করে আউটপুট হলো না, ইনপুটটা করবো কি করে? এই দধিমঙ্গলের পরে 1 কাপ চা খেয়ে নিবি,
দেখবি সব ক্লিয়ার হয়ে গেছে আর মনটাও চাঙ্গা হয়ে গেছে। যা যা এখন যা, প্লিজ যা। কিন্তু আমার তো আবার খিদে পেয়ে যাবে। হ্যাঁ তা তো পাবেই। ও বাবা, তুমি বিয়ে করবে, কষ্ট করবে না, তা হয় নাকি? এই তুই যাবি, প্লিজ যা না। সে কি রে ছোটদা, তুই যাবি না? না আমি যাবো না, তোরা এখন বিদে হন, আমাকে ঘুমাতে দে না প্লিজ। এই এই শেষদা, ওকে ছেড়ে দে, তুই চল। আরে ও যাবে না, তুই চল। আরে ও না গেলে ও পরে যাবে, আরে তুই চল। না, তুই চল। কাকিমণি বলছি আমাকে 5টা মিনিট দেবে? আমি চট করে বাথরুম থেকে ঘুরে আসি, তারপরে সে খাই। বসো 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 বস বস করে দধি মঙ্গল হচ্ছে, আর এখানে বাথরুমের কথা কোথা থেকে এলো? না আমি খাবো তো, কিন্তু আমার পেটটা না কেমন গুড়গুড় গ্যাস গ্যাস করছে। একটু বাথরুম থেকে ঘুরে আসি না, তারপর খাই না। শালাবাবু, তোমার না একটা ছোট ছবি দিও আমাকে। হ্যাঁ, বিয়ে বাড়ির মেজাজটাই তুমি খারাপ করে দিচ্ছ। সকালবেলা থেকে শুধু বাথরুম বাথরুম, এরকম কেউ করে? হ্যাঁ অনেক। হ্যাঁ, আমার এই ছোট পুত্রটি না ওই ছোটবেলা থেকেই একটু পেট রোগা। খুব হাসছিস না? কে মেজদা তুইও? বাবাকে কিছু বলতে পারছিস না? বাবা এইভাবে বলছে, এইরকম কথা যদি দেবুর সামনে বলে তাহলে তো আমার প্রেস্টিজটা পুরো পাঞ্চার হয়ে যাবে। আরে হাওয়াও আমরাই ধরে দেবো। খুব হাসি না? হ্যাঁ, এইভাবে হাসলে কিন্তু আমি খেলবো না, ভালো লাগে না আমার। তারপর বাসর রাতে আমার খালি সবাই পিছনে লাগবে, এগুলো কিন্তু ঠিক না। আরে থাম তো তুই, এখানে খেলা কে খেলছে? কে খেলছে? তুই খা তো, আগে আগে খা। আমার ভাইটার এখন থেকেই বাসুটাতে চিন্তা। তোরা থাম তো, বড়দের সামনে না মুখে কোনো আগল নেই। এই তুই খা, হা কর, হা কর। ও শুক্লা, এই ভোর 5টায় ওকে আর খাইও না। জানোই তো সেই ছোটবেলা থেকে চিরকাল সকালবেলা পেটে সমস্যা থাকে, তার উপর ঠিক করে ওষুধ খায় না, এরপর কিছু একটা কেলেঙ্কারি না হয়ে যায়। মা বলছি, এই পেটটা কিন্তু ইস্যু নয়। ব্যাপারটা হচ্ছে যে এই কাক ফুড়ে কে খায় বলো তো? এই রিতম, যদি এখন তুমি না খাও তাহলে কিন্তু সারাদিন পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। এবার তুমি দেখে নাও তুমি কি করবে। কেন গামছা বেঁধে কেন থাকতে হবে? আরে এতজন আছে, কেউ না কেউ ঠিক আমাকে। আমি এই কি বললি, কি বললি? না না, কি বললি কি? এই হচ্ছে আজকালকার ছেলে, তাই না? কোনো নিয়মই মানবি না তুই, তাই তো? নে খা। কোথায় কাকিমণি, সবই তো মানছি। আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, বিয়ের আগে রিতমকে যেন কেউ কিচ্ছু না দেয়। তাড়াতাড়ি খা। Hi, this is Anisha's happy birthday. Congratulations. Hi, this is Anisha's happy birthday. Congratulations. I hate you, John. I hate you. নিশা, আমি আমার নামটা তোর মুখ থেকে আর শুনতে চাই না, আর একবারও শুনতে চাই না। আর কত টাকাই বা রোজগার করিস তুই? You are a loser. You are nothing but a loser. A big loser. बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए, तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी, हिस्से में फासले भी तेरे बेमिसाल आए। मैं जो तुमसे दूर हूँ, क्यों दूर मैं रहूँ, तेरा गुरूर हूँ। तू फासला मिटा, तू ख्वाब सा मिला, क्यों ख्वाब तोड़ दूँ।
কেমন হলো যে আপনি সব কিছু ছুটতে শুরু করলেন? না মানে যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনারই ভালো লাগবে, মনটা হালকা হবে।